হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ প্রিয়া। তো এই বছর জামাই ষষ্ঠীটা আমাদের কাছে খুবই স্পেশাল। কেন বলো তো? কারণ এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি যে সকাল সকাল লুচি, ছোলার ডাল ভাজা এগুলো সব হয়ে যাচ্ছে। আর এদিকে বাবাকে দেখো দুই দিকে দুটি রান্না বসিয়ে দিয়েছে, একদিকে চিকেন একদিকে মাটন। তো আজকে দিনে তো জামাইয়ের জন্যই সব কিছু স্পেশাল, মেয়েদের জন্য কোনো কিছুই নয়। বাবা জামাই ষষ্ঠীর জন্য কত ব্যস্ত হয়ে পড়েছে। বাবা এখন রান্না করছে আর আমি একটু বাবাকে হেল্প করে দিলাম। রীতাদিও হেল্প করে দিয়েছে, কিন্তু রীতাদিরও তো জামাই ষষ্ঠী আছে, তার জন্য রীতাদি যতটা পারে করে দিয়ে চলে গেছে বাড়িতে। আর আমি বাবার কাছে ছিলাম, আর মারও একটু শরীরটা ভালো নেই, যার জন্য মা বেশি হেল্প করতে পারছে না, দুষ্টমও করছে, সবাই মিলেমিশেই হচ্ছে। আর কি বলো দেখি, তোমাদের দাদা ভাই এত দিন ধরে তাকে বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে তার কিচ্ছু পছন্দ হলো না, নিল না, শুধু ড্রেসটা নিয়েছিল। তারপরে এক্ষুনি আবার ওর জিন্সটা নেওয়া হয়নি, তো যাচ্ছে নিতে। তো এই জন্য আমি কাজ করতে করতে অবস্থাটা কেমন হয়ে গেছে দেখেছো তো। তো ও এখন বলছে যে আবার এক্ষুনি বাজার যেতে হবে, তার জন্য বেরিয়ে পড়েছি। আবার যেতে হবে না, একবার বলছে যেতে হবে না, একবার বলছে যেতে হবে। ওকে বললাম যে জামাই ষষ্ঠীটা হয়ে যাক, বিকেলে জিন্সটা নিয়ে নিবে। দেখেছো, আমি রেডি হয়ে যেতে তারপরে বলছে যে আবার মাথা ঘোরাচ্ছে, এখন যাবো না পরে যাবো, এইরকম করছে। আমি জানি না ও শেষ পর্যন্ত কি করবে। চলো 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 তাড়াতাড়ি ঘুরে চলে আসি। আর আমারও দোকানে ব্লাউজ রেডি করতে দেওয়া আছে, নিয়ে চলে এলে যদি একটু সাজুগুজু করি আর কি। দিদিও সাজুগুজু করবে বলছে। তো যতই হোক প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, জামাইয়ের সঙ্গে মেয়েকেও একটু সাজলে ভালো হবে। তো দেখা যাক কি হয়, সারাদিন কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দিদি আর দাদাভাই ওরাও চলে এসছে, ওরা 10টায় আসবে বলে 12টার দিকে এলো, সব এসছে, এখন খাচ্ছে। আবার প্ল্যান করছে যে মোহনা টোহনা যদি কোথাও যাওয়া যায়। আর এত দেরি করে কি আর বলবো, আজকে দেরি করেনি, দেরি করেছে 10টা বলেছে, 10টা বলে কি করেছে, দেরি করেছে। 10টা ঘুম থেকে উঠেছে, আমি তো ফোন করলাম 8:30 9টার দিকে, তখন উঠে পড়েছিল। সবটা দিদির দোষ না, নিজে দেরি করে দিদির দোষ। একবার বলছে যাবে, চলো চলো। একটু দেখিয়ে দিই আপাতত কি কি রান্না হয়েছে, জানি না আর কিছু হবে কি হবে না সেটা জানি না, যেগুলো হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মেশো বড় বড় পাবদা এনেছে জামাইদের জন্য, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাকের হয়েছে, আমের চাটনি, আর এই যে এখানে চিকেন হয়েছে, আর এই যে মাটন হয়েছে। আজকে বিকেলে যাবে বলছে, দেখি কি হয়। জগন্নাথ মন্দিরেও আমরা এখনো যাইনি, দীঘা আমাদের বাড়ির কাছে, তবুও ভাবো যে আমরাই যাইনি, অথচ কত দূর দূর থেকে সব চলে আসছে, দেখে চলে আসছে। যদি নিয়ে যায় তাহলে খুব ভালোই হয়। আর আজকে ঠাকমাও এসছে, ঠাকমা এখন ঘুমোচ্ছে, এখন ঘুমোচ্ছে ঠাম্মা। দাদা 6টায় হবে না, আমি 7টায় বলছি দেখুন, সে আমাকে 6টার সময় ফোন করেছে, দাদা ঢুকছি। আমি বলছি আসুন, এক্সট্রা 200 টাকা নিবেন নাই তো আমার কাছ থেকে। এতক্ষণ ধরে যাবো না এইসব বলে বলে লাস্ট পর্যন্ত দেখো আমরা বাজারে বেরোচ্ছি। তো তোমাদের তো বললাম কারণটা, আর এখন দেখো তোমাদের দাদাভাই এখন জিন্স দেখছে, কোন জিন্সটা নেওয়া যায় তার জন্য দেখছিল। তো তাড়াতাড়ি করে বাজার নিয়ে আমরা চলে এসেছি। আর এখন দেখো অ্যানি বাবাকে ফোঁটা দিচ্ছে। কারণ কি জানো তো, আমার বাবা প্রত্যেক বছর আমার মামা বাড়ি যেত ফোঁটা নিতে, কিন্তু এবছর তো বাবার 2 জামাই আছে, তো 2 জামাইকে এখানে কাঁথিতেই ফোঁটা দিচ্ছে, বাবার আর যাওয়া হয়নি, তার জন্য বাবা অ্যানির কাছ থেকে ফোঁটা নিচ্ছে। আর আমার দিদারও শরীরটা একটু অসুস্থ, যে চলে আসবে হুট করে ওরকম হয় না,
তার জন্য বাবাও যেতে পারেনি, দিদাও আসতে পারেনি। ওর কারণেই অ্যানি বাবাকে ফোঁটা দিচ্ছে, যেহেতু বাবা সবসময় বলে যে অ্যানি তুই আমার শাশুড়ি মা, তুই আমার শাশুড়ি মা, তার জন্যই অ্যানি ফোঁটা দিচ্ছে। আর এখন মা আর দুষ্টু মাম তাদের দুই জামাইকে ফোঁটা দেবে। তো প্রথমে মা ফোঁটা দিচ্ছে এখন দাদা ভাইকে, তারপরে ওকে ফোঁটা দেবে, আর পরপর দুষ্টু মামা ফোঁটা দেবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখো দুই বোন দুই সাইডে বসে গেছি, তাও দিদি শাড়ি পরে একটু সেজেছে, আমি একটু আর সাজিনি, কেন কি এত গরম পড়েছিল না, সাজতেও আর ইচ্ছে করছিল না, তার জন্য আর সাজিনি, শুধু পাশে বসে গেছি গিয়ে। কারণ একটু পরে এমনিতেই আমরা মোহনা যাব, দীঘা মোহনা। তো ওখানে কিছুদিন আগে গেছিলাম, তো জায়গাটা এত ভালো লেগেছিল না, তার জন্যই আমরা। আর এদিকে দেখতে পাচ্ছ তো তোমাদের দাদা ভাই আমাকেও জোর করে মিষ্টি খাইয়ে দিচ্ছে, মানে ওর জামাই ষষ্ঠী হচ্ছে ওর, কিন্তু ও মিষ্টি আমাকে খাইয়ে দিচ্ছে। এত হাসি পাচ্ছিল না তখন, তবুও কি করব, বরমশাই যখন খেতে বলছে খেতে তো হবেই। তো বলতে বলতে পুরো জামাই ষষ্ঠীটা হয়ে গেল। এরপরে ঠাম্মা আশীর্বাদ করে দিচ্ছে, যেহেতু বাড়ির বড়, তো ঠাকমাকে সব জায়গাতেই আগে আশীর্বাদ করতে বলা হয়, তারপরে বাড়ির সব কাজ আমরা করি। তোমরা তোমরা দুই বোন একটা ভিডিওগ্রাফারকে হয় না মনে দেখ একমাত্র সাউন্ড হয় ভালো। এটাতে আসছে, এটাতে তুমি আসছো না মোট। আরে তাহলে মা আসবে না, দুটো ভাবতে হবে যে। হ্যাঁ সেটা দু হ্যাঁ মিষ্টি হয়নি তো, এত তাড়াতাড়ি মনে পড়ে কেন? বনু এখন দেখো আমার ছোট মেশো এসছে। আমার ছোট মেশোর ডিউটির জন্যই না কোনোদিনও আমাদের কোথাও একসঙ্গে যাওয়া হয় না, তো অনেকদিন পরই আজকে একসঙ্গে সবাই মিলে যাব। এখন দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে যাওয়ার জন্য, একদম রেডি। আর এতজন যেহেতু আছি, দুটো গাড়ি ছাড়া তো হবে না একটা গাড়িতে, তো দাদাভাইয়ের গাড়িটা এনেছিল আর আমাদের একটা গাড়ি, তো এই মিলেই আমাদের সবার হয়ে যাবে। এখন দেখো ঠাম্মা ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, আর তোমাদের দাদাভাইও প্রণাম করে নিল। ও না একটু ঠাকুরকে মানে খুব বিশ্বাস করে, তো ওই জন্য সারাদিনে 100বার মতো ঠাকুর মন্দিরে প্রণাম করে। তো এবার দেখো অ্যানি হানি সব একদম রেডি, আর দিদি দেখো সঙ্গে একটা জল বোতল নিয়ে চলে এসছে, ওর সঙ্গে এখন সবসময় জল আছে। তো বলতে বলতে আমরা মোহনায় চলে এসেছি। আর দেখছো তো ছোটো মেশোকে কীরকম হিরোর মতো লাগছে। ছোটো মেশো অনেকদিন পরে ফ্যামিলির সঙ্গে এসছে, তো ঘুরে ঘুরে দেখছে। আর এই যে দুষ্টু মাম। আর তোমাদের দাদাভাই জানো তো, সমুদ্র দেখতে পেয়ে একা একা আগে চলে এসছে আমাকে ছেড়ে দিয়ে। তো পরপর আমরা সবাই আসছি, আর ও দেখো এসেই আগে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আজকে দেখো জলটা তাও অনেকটা দূরে আছে, অন্য সময় না পার পর্যন্ত পুরো জল চলে আসে, তো তার জন্য সবাই ওই পাশটায় যাচ্ছে। আর আমার ঠাম্মা পাটা আগে ভেঙে গেছিল, তার জন্য ঠাম্মা একা পেরোতে পারে না, তাই জন্য দেখো তোমাদের দাদাভাই এখন পার করে দিচ্ছে ঠাম্মাকে। তো এখন তো পুরো বিকেল হয়ে গেছে, বেশি সময় থাকবো বললেও হবে না, কারণ আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটু দীঘার জগন্নাথ দেবের কাছে যাব। তো অবশেষে কিন্তু আমরা যেতে পারিনি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, কারণ এতটাই ভিড় ছিল না, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ সকালবেলা থেকে এসে বা দুপুরবেলা থেকে যদি এসে টাইম দিতে পারি তাহলেই যাওয়া সম্ভব। আর এদিকে মেশোর রাতে আবার ডিউটি ছিল, তো বেশি সময় থাকবো বললেও হবে না। হ্যাঁ ঠাকুমা একদম বাড়ি থেকে বেরোতে চায় না, তাও আমরা জোর করে এনেছি।
কি জোরে জোরে জোরে, সব বন্ধুরা তোমার কবিতা শুনতে পাক। এখন দেখো আমরা দীঘা মোহনা থেকে ঘুরে এসে আমরা গেছিলাম ঢেউসাগর, আর দীঘায় জগন্নাথ দেবের মন্দিরটা আমরা রাস্তা থেকেই দেখে নিয়েছি। এতটা লাইন ছিল, পুরো রাস্তাটাই পুরো গাড়ি ঠিক মতো নিয়ে যাওয়া যাচ্ছিল না, তার জন্যই আমরা কিছু সময়ের জন্য ঢেউসাগর চলে গেছিলাম আর ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এখানে দেখো সামনেটা কত সুন্দর, মানে বিশেষত বাচ্চাদের গেলে তো খুবই ভালো লাগবে। এই টাইপের পুরো পার্কের মতো করে করা আছে। আর এখানে দেখো আমার দিদি কত তুমি নিবে বলছো, সব নিবে নাকি তুমি? তো আজকে সারাদিন কেমন কাটালাম তোমাদের সঙ্গে তো সবকিছুই শেয়ার করলাম। তোমাদের আমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।